আমি এখানে একটা অনুরোধ করছি আপনাকে যে আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমার নাম রশ্মি সিং। আমি আপনাকে বলতে চাই যে আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। বোন বললেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা বিশ্বাস আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আপনারা এই ভিডিওতে দেখবেন দুই অমুসলিম ভাই এবং বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আপনারা আজকে এই ভিডিওতে দেখবেন কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কি কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সত্যতা প্রমাণ পাইয়া নাকি। আজকে আপনারা এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখে যাবেন, না এটা তারপর বুঝতে পারবেন। এখানে এক মুসলিম বা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মাশাআল্লাহ উনি নিয়মিত আল্লাহর কোরআন পড়তেন। আল্লাহ পাকের কোরআন পড়তেন। কোরআন পড়তে পড়তে উনি অর্থ বুঝতেন। অর্থ বুঝার পরে তার থেকে অনেক ভালো লাগছে। ভালো লাগার পরেই উনি এমনকি উনার চোখ দিয়ে পানি চলে আসে, বাট উনি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। মাশাআল্লাহ উনি সিদ্ধান্ত নিলেন মনে মনে যে আমি ডাক্তার জাকির নায়েক স্যারের সাথেই কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবই ইনশাআল্লাহ। উনি ডাক্তার জাকির নায়েক স্যারের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কলমা পড়ে। মাশাআল্লাহ ডাক্তার জাকির নায়েক স্যার ওনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে সাহায্য করলেন, কলমা পড়লেন। বাট আরেকজন আপু আছে, উনিও এইভাবেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ডাক্তার জাকির নায়েক স্যার মাশাআল্লাহ দুজনকে জিজ্ঞেস করলেন আপনাদের কি কেউ কি বল প্রয়োগ করছে, কোনো চাপ সৃষ্টি করছে, কেউ হুমকি দুমকি দিছে? ওনারা বললেন না, আমরা স্ব ইচ্ছায় প্রমাণ পেয়েছি, আমাদের কাছে ভালো লাগছে, এই জন্য আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি। আপনারা আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করাই দেন, কলমা পড়াই দেন, আমরা কলমা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নেটেনে তারপরে বুঝতে পারবেন আপনারা এখানে কি বলা হয় ডাক্তার জাকির নায়েক স্যার। তারপরে আমি আপনার যে লেকচার সিরিজ রয়েছে তিনি আমাকে দিয়েছেন এবং আমি তা দেখি। এখন অনেক বিষয় জেনে ফেলেছি। বর্তমানে এমন অবস্থা যে আমি রাতে কোরআন পড়ি, আমি মারাঠিতে কোরআন পড়ি এবং তারপর আমি সবার জন্য দোয়া করি। আমার যে মন রয়েছে সেই মন এখন মোমের মতো গলে গেছে এবং এমনটা হয় যে যখন আমি কোরআন পড়া শুরু করি তখন চোখে পানি এসে যায়। কেননা এক এক বিষয় রয়েছে যা সত্য এবং সত্য ছাড়া আমি কিছু দেখি না তাতে। অথচ আমি সব ধর্মেই আমার উপযোগী যোগদান করেছি, অধ্যয়ন করেছি, পড়েছি এবং সেকান্দার ভাই যিনি উসিলা আমার জন্য, তার পক্ষ থেকে তিনি আমাকে অনেক রকম জ্ঞান দিয়েছেন এবং আপনার মাধ্যমেও অনেক আমাকে জ্ঞান দিয়েছেন। তো আজ আমি এখানে একটা অনুরোধ করছি আপনাকে যে আমি ইসলাম গ্রহণ করতে চাই। বলেন যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমার নাম অমিত কুমার এবং পেশায় একজন পেইন্টার আর্টিস্ট, আর আমি মারাঠিয়ান পরিবারে বসবাস করি। আর আমি সত্যিকারে এই যে সেকান্দার ভাই রয়েছে তার সাথে সাক্ষাৎ করি এবং তিনি আমাকে ইসলাম সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলার ব্যাপারে বলেছেন এবং কোরআন শরীফের ব্যাপারে বলেছেন, আর তাদের যে রসুল রয়েছেন তার সম্পর্কে বলেছেন। তারপরে আমি আপনার যে লেকচার সিরিজ রয়েছে তিনি আমাকে দিয়েছেন এবং আমি তা দেখি। এখন অনেক বিষয় জেনে ফেলেছি। বর্তমানে এমন অবস্থা যে আমি রাতে কোরআন পড়ি, আমি মারাঠিতে কোরআন পড়ি এবং তারপর আমি সবার জন্য দোয়া করি। আমার যে মন রয়েছে সেই মন এখন মোমের মতো গলে গেছে এবং এমনটা হয় যে যখন আমি কোরআন পড়া শুরু করি তখন চোখে পানি এসে যায়। কেননা এক এক বিষয় রয়েছে যা সত্য এবং সত্য ছাড়া আমি কিছু দেখি না তাতে। অথচ আমি সব ধর্মেই আমার উপযোগী যোগদান করেছি, অধ্যয়ন করেছি, পড়েছি এবং সেকান্দার ভাই যিনি উসিলা আমার জন্য, তার পক্ষ থেকে তিনি আমাকে অনেক রকম জ্ঞান দিয়েছেন এবং আপনার মাধ্যমেও অনেক আমাকে জ্ঞান দিয়েছেন। তো আজ আমি এখানে একটা অনুরোধ করছি
আপনাকে যে আমি ইসলাম গ্রহণ করতে চাই। মাশাআল্লাহ। ভাই সাহেব বললেন যে অনেক সময় ধরে আপনি ইসলামের চর্চা করছেন এবং মাশাআল্লাহ কোরআন মজিদের মারাঠি অনুবাদও আপনি পড়েছেন এবং যখনই কোরআন মজিদের তর্জমা পড়েন তখনই আপনার চোখে পানি আসে। এটা একজন মুমিনের লক্ষণ, যার কাছে ঈমান আছে। যখন সে কোরআন পড়ে তার চোখে পানি আসে, কোরআনের আয়াতও আছে মাশাআল্লাহ। এবং ভাই সাহেবের মাশাআল্লাহ অনেক জ্ঞান হয়েছে, বিদ্যাও মিলেছে ইসলাম সম্পর্কে তার বন্ধু সেকান্দার ভাই এবং আমার ক্যাসেটের মাধ্যমে। এবং ভাই সাহেব ইনশাআল্লাহ ইসলাম গ্রহণ করতে চান। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কেউ কি আপনাকে জোর প্রয়োগ করছে ইসলাম গ্রহণ করতে? না না, কোনো চাপ আছে আপনার প্রতি? না কিছুই না। আপনার কোনো ভয় আছে? না না, কোনো আর্থিক চাপ কিছুই না। কিংবা শারীরিক চাপ? কিছুরই ভয় নেই। কেননা কাউকে বাধ্যতামূলক ইসলাম গ্রহণ করানো ইসলামে যেমন নিষিদ্ধ তেমনি দেশের মধ্যে অবৈধ। তো আপনি কি স্বেচ্ছা গ্রহণ করতে চান? হ্যাঁ, একদম। এবং আপনার সুস্থ মনের সজ্ঞানে? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। আপনি মানেন যে খোদা এক? জি আপনি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ পয়গম্বর? অবশ্যই। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি আমার সঙ্গে বলবেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তার বান্দা বান্দা এবং রাসূল। এবং রাসূল। মাশাআল্লাহ, আপনি মুসলমান হয়ে গেছেন। আচ্ছা, আমি একটা নাম চাই, আপনি দিতে পারেন? বর্তমানে আপনার নাম কি আছে? আমার নাম অমিত। অমিত। আমার মনে আসছে আপনি আপনাকে আব্দুল্লাহ বলতে পারেন। আব্দুল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। আপনি আপনাকে আব্দুল্লাহ বলতে পারেন। ভাই, আমার একটা অনুরোধ যে আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিও আপনার জন্য দোয়া করব। এবং এই মজলিসে মাশাআল্লাহ এখানেও যতদূর দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেক মানুষ মনে হচ্ছে আমার, কালকের থেকেও অনেক বেশি মনে হচ্ছে আমার মাশাআল্লাহ, লক্ষাধিক মানুষ আলহামদুলিল্লাহ। এবং সবার কাছে অনুরোধ করব যে ইনশাআল্লাহ যেন আপনার জন্য দোয়া করে, যেন আপনাকে ইনশাআল্লাহ এই দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম থেকে উত্তম জীবন দান করেন। আমিন আমিন। আমি আপনাকে অনুরোধ করতে চাই যে আপনি যদি কিছু সংক্ষিপ্ত বক্তব্য মুসলিম ভাইদের জন্য দিতে পারেন এবং হতে পারে কিছু অমুসলিম ভাইদের জন্য দিতে পারেন, কিছু 2-3 লাইন। আমার এমনটা মনে হচ্ছে এই যে ইসলাম রয়েছে তা বেঁচে থাকার একটা উপায়, এবং যেমনটা তার দৃষ্টিতে আমরা পাক পবিত্র থাকি এবং খুব ভালো কাজ করতে থাকি, এটাই সে চায়। তো এটা আমার জন্য খুব বড় ব্যাপার মনে হয়, আমাকে ব্যক্তিগতভাবে আমাকে খুব বড় ব্যাপার মনে হচ্ছে। কেননা বর্তমান সময় অনেক লোকেই অবৈধ কাজ করছে। তার মানে সে যা বলেছে সে রাস্তায় কেউই চলে না। তার মানে বিভিন্ন সমস্যা তা এজন্যই আসে যে তার কথা আমরা জেনেও আমরা তার উপরে চলতে পারি না, যার কারণে এই সকল অনেক রকমের বিপদ আসে। তাই যদি তার দেখানো পথে চলি তাহলে অনেক রকমের বিষয় সহজ হয়ে যাবে। এবং আমি মানি এটা যে এইমাত্র 20 দিন যাবত আমি কোরআন পড়ি, তো আমি অনেক অনেক দিক থেকে সাহায্য পাচ্ছি। মাশাআল্লাহ, অনেক দিক থেকে সাহায্য পাচ্ছি এবং তা কোত্থেকে আসে আমি জানি না। ব্যাস, ধন্যবাদ। যে লোক মুমিন এবং আল্লাহর প্রতি ঈমান রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করে থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রশ্মি সিং। আমি আপনাকে বলতে চাই যে আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। বোন বললেন যে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর আমি যেন আপনাকে কলমা পড়িয়ে দিই। বোন, আপনি কি বাংলা বোঝেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? জি স্যার। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? হ্যাঁ। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? না। কোন অর্থনৈতিক চাপ? না। কোন শারীরিক চাপ? না। আপনি কি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করছেন? জি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি কলমা পড়ছি আরবিতে, আপনি সাথে পড়েন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ وأشهد ওয়া আশহাদু أن আন্না محمدا মুহাম্মাদান عبده আবদুহু ورسوله ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো ঈশ্বর নাই কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া, আল্লাহ আর ছাড়া, নবী মুহাম্মদ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। তার বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আপনাকে পথ দেখায়, সরল পথে রাখে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 8, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আল্লাহ, আমাদেরকে সরল পথ দেখাও, যে পথের কথা বলেছো আমাদেরকে সেই পথ দেখাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আপনাকে আরো হেদায়েত করে, সরল পথে রাখে আর আপনাকে জান্নাতবাসী করে। স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। স্যার, যদি আমার বাসা আমার বাবা মা সবকিছু জেনে যায়, তাহলে আমি কিভাবে আসলে আমি তাদের কিভাবে বোঝাবো যে আমি যা করছি এটা ঠিক করছি? বোন বললেন যে পিতামাতা জানার পর কিভাবে তাদের বোঝাবেন যে সত্যের কাজ করেছেন আপনি। বোন, প্রথম হচ্ছে পিতামাতাকে ভালোবাসতে শুরু করেন। 1 নাম্বার, পিতামাতাকে বেশি বেশি ভালোবাসা শুরু করেন, মান্য করেন, সম্মান করেন, অনুসরণ করেন, যতক্ষণ না এমন কিছু বলে যা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে অমান্য করতে হবে। আপনি পার্থক্য তৈরি করেন, আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন। আগে হয়তো তাদের অনেক কথাই আপনি মানতেন না, আর এখন যতক্ষণ তাদের কথা কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে না যায়, আমার অনুরোধ বোন, অপছন্দ হলেও আপনি তাদের অনুসরণ করতে থাকেন। পার্থক্য তৈরি হবে যে আমার মেয়ে মুসলিম হওয়ার আগে কেমন ছিল আর এখন সে গ্রহণ করেছে ইসলাম। যদি কোনো পরিবর্তন লক্ষ্য করে, তারা বলবে, আরে আগে তো আমাকে মানতে না, এখন যা বলছি সবকিছু মানছো। সবকিছুই কেন? কারণ কোরআন বলছে, আমাদের প্রিয় নবীজি বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। এভাবে চেষ্টা করেন তাদেরকে জয় করতে। কোরআন বলছে সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 34 যে তাদেরকে জয় করাই ভালো, আর এটা করতে হবে হিকমত দিয়ে। আল্লাহ কোরআনে বলেন সূরা নেহাল অধ্যায় 16 আয়াত 125, ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادل بالتي أحسن। মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে, জ্ঞান দিয়ে, সুন্দর আচরণ দিয়ে তাদের সাথে তর্ক করো, যুক্তি দেখাও, সবচেয়ে ভালো পন্থায়, উত্তম পন্থায়। আপনাকে অনুরোধ করব, আমার ভিডিও দেখতে পারেন, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আপনার পিতামাতাকেও দেখান। ইনশাআল্লাহ এতে তাদের মন নরম হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার পিতামাতাকেও হেদায়েত দেন এবং আপনার পরিবারের সদস্যদের। ধন্যবাদ স্যার।